গণতন্ত্র মানেই ভোট, আর ভোট মানেই নাগরিকের অধিকার। কিন্তু প্রশ্ন হলো, সব নাগরিক কি বাস্তবে সেই অধিকার প্রয়োগ করতে পারেন? আজ আমরা কথা বলবো এমন এক পদ্ধতি নিয়ে যা ভোট কেন্দ্রের বাইরেও ভোট দেওয়ার সুযোগ দেয়। এর নাম পোস্টাল ব্যালট। এটি এমন একটি ভোটদান পদ্ধতি যেখানে ভোটার সরাসরি ভোট কেন্দ্রে না গিয়েও ডাকযোগের মাধ্যমে নিজের ভোট দিতে পারবেন। ভোটারের কাছে ব্যালট পেপার পাঠানো হয়, তিনি ভোট দিয়ে তার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে ফেরত পাঠান। এরপর যাচাই বাছাই শেষে ভোট গণনায় যুক্ত হয়। মূলত নির্বাচনের দিন যারা ভোট পরিচালনার দায়িত্বে থাকেন তারাই অনেক সময় নিজের ভোট দেওয়ার সুযোগ পান না। এই বাস্তবতা থেকেই পোস্টাল ব্যালটের ধারণা, অর্থাৎ নির্বাচনের দিন দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এই পদ্ধতি মূলত প্রযোজ্য। এছাড়া দেশের বাইরে থাকা প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এই পদ্ধতি কি সত্যি স্বাধীন ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে পারবে? 2026 সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে পোস্টাল ব্যালট হতে পারে ভোটাধিকার সম্প্রসারণের একটি হাতিয়ার, বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মীদের ভোট নিশ্চিত করার একটি উপায়। পোস্টাল ব্যালটের কিছু ইতিবাচক দিক রয়েছে। 1. দায়িত্বে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা। 2. ভোট কেন্দ্রের চাপ কিছুটা কমে। 3. গণতন্ত্র আরও অন্তর্ভুক্তিমূলক হয়। 4. রাষ্ট্রের প্রতি আস্থার বার্তা, ফলে সঠিকভাবে প্রয়োগ হলে এটি হতে পারে একটি আধুনিক গণতান্ত্রিক উদ্যোগ। তবে পোস্টাল ব্যালট নিয়ে রয়েছে গুরুতর উদ্বেগও। ভোটের গোপনীয়তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে রয়েছে সংশয়। এ পদ্ধতিতে ভোটার কি স্বাধীনভাবে ভোট দিতে পারছেন? কোথাও চাপ বা প্রভাব খাটানো হচ্ছে কিনা? কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও বাংলাদেশের মানুষের কাছে পোস্টাল ব্যালট এখনো পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি, অনেকে এটিকে ভালো উদ্যোগ মনে করলেও অনেকের আশঙ্কা এই ব্যবস্থাতেও হতে পারে অপব্যবহার। আস্থার অভাবই এখানে সবচেয়ে বড় বাধা। বিশ্লেষকদের মতে পোস্টাল ব্যালট নিজে কোনো সমাধান নয়, এটি একটি মাধ্যম। স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই মাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে, আর তা না হলে এটি হয়ে উঠতে পারে আরেকটি বিতর্কের নাম। 2026 সালে নির্বাচন কোন পথে যাবে তা নির্ভর করছে সিদ্ধান্ত নয়, বাস্তব প্রয়োগের উপর। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।